কমিটমেন্ট ভাই অনেক বড় একটা ইস্যু এখানে। ইনভেস্টমেন্টের থেকে কমিটমেন্ট অনেক বড় ইস্যু এখানে। এই আজকে ব্যবসার অনেক বাজে অবস্থা, খারাপ সিচুয়েশন যাচ্ছে শুধুমাত্র এটার কারণে। আমার নাম হচ্ছে রুবায়েত। এটা হচ্ছে আমরা স্টক লটের ব্যবসা করি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গার্মেন্টস থেকে লট নামে, ওগুলো নিয়ে মূলত আমাদের কাজ। আমি তো আসলে অত বড় পরিসরে নাই। আসলে আমি আমার যেই স্থানে আছি বা যে অবস্থানে আছি, যেখান থেকে মানে আমি যেটা অবজার্ভ করি, মানে আমার পজিশন থেকে আমি যতটুকু অবজার্ভ করি সেটা হচ্ছে যে খারাপ বলবো না, আলহামদুলিল্লাহ ভালো আছে। কারণ যদি খারাপ বলি, আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এর সঙ্গে জড়িত, কোটি কোটি মানুষ জড়িত। তা যদি আজকে খারাপ হতো, তারা সবাই পথে বসে থাকতো। আল্লাহর রহমতে কেউ তো আর না খেয়ে নেয়, সবাই হয়তো কেউ দুই বেলা খাচ্ছে, কথার কথা, কেউ এক বেলা খাচ্ছে, কেউ না খেয়ে নেয়। যারা এই ট্রেডের সঙ্গে আছে সবাই ভালো আছে, কিন্তু আগের যে পজিশন, আগের যে অবস্থান ছিল, হয়তো সেই অবস্থান থেকে অনেকে সরে আসছে। সেটা একদম কর্মী থেকে শুরু করে মালিক পর্যায় পর্যন্ত সবার অবস্থাই আগের মতো নাই। ঠিক আছে, সব কিছুর দ্রব্যমূল্য বলেন, যাবতীয় যে জিনিসগুলো সব কিছুরই পরিবর্তন আসে। সেই জায়গা থেকে আসলে সবাই ভালো নাই। সর্বোপরি সার্বিক অবস্থা ভালো নেই, আগের থেকে তুলনা করলে আগের অবস্থা মানে এখনকার অবস্থা ভালো না আর কি। এই ব্যবসার ঝুঁকি যদি সে এক্সপিরিয়েন্স হয়, আলহামদুলিল্লাহ, যদি কেউ জেনে শুনে, শুধু এই ব্যবসা না ভাইয়া, এই ব্যবসা না, বাংলাদেশে যে কাজই করতে যান না কেন, আপনি যদি 100% প্রপার ইনফরমেশন না থাকে বা প্রপার আইডিয়া না থাকে, বা আপনি এই ব্যাপারে মানে বিন্দু মতো জানেন না, সেটা আপনি বাংলাদেশে যে ব্যবসায় করেন না কেন, আপনি ব্যবসা বেশি দূর আগাতে পারবেন না। আপনাকে নিজে আগে মাঠে কাজ করতে হবে, নামতে হবে, ওইটাকে নিয়ে নাড়াচাড়া করতে হবে, ওর একটা মধ্যে আইডিয়া হইতে হবে, লাভ করেন লস করেন এটাই শুনে। আপনার সেই ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে। যদি না থাকে, শুধু শুধু যে কোনো কাজে বলেন আপনি নেমে আপনি বেশি দূর আগাতে পারবেন না। অনেক অনেক মানে ভালো এক্সপিরিয়েন্স থেকে খারাপ এক্সপিরিয়েন্সগুলো খুব বেশি এই ব্যবসাতে। প্রথমত স্টক ব্যবসা নিয়ে একটা নেগেটিভ একটা সেন্স আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। এটা হচ্ছে যে স্টক ব্যবসা যারা করে, সেই ব্যবসার মানুষগুলো আপনার হয় না, মানে অ্যাকুরেসি, তাদের কথা, তাদের কমিটমেন্ট, তাদের মানে সব কিছু ব্যবহার আচার সব কিছু নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে সব সময় বরাবর। মানে আগে একটা সময় ছিল যখন আমরা হয়তো অনেক ছোট, ওই সময় আসলে মানুষগুলোর ব্যবহার বা কমিটমেন্ট, এই ব্যবসা চলে ফার্স্ট মানে অ্যাসেট হচ্ছে, যদি এই ব্যবসার যদি ইনভেস্ট বলেন, ফার্স্ট ইনভেস্ট হচ্ছে কমিটমেন্ট। আর যেটা এই ব্যবসার মধ্যে এখন পুরোপুরিভাবে বিলীন হয়ে গেছে, কমিটমেন্ট এখন এই ব্যবসার মধ্যে একেবারেই নেই। আর সবচেয়ে বড় অ্যাসেট যদি আমি মনে করি, আমার এই আপনি অলমোস্ট 10-12 বছর হয়ে গেছে আমার এই কাজের সঙ্গে, হয়তো মাঝখানে আমি জব করছি। কমিটমেন্ট ভাই অনেক বড় একটা ইস্যু এখানে। ইনভেস্টমেন্টের থেকে কমিটমেন্ট অনেক বড় ইস্যু এখানে। কমিটমেন্ট বিষয় হচ্ছে যে আমি আপনাকে একটা কমিটমেন্ট দিলাম যে ভাই আমার এই মালটা আপনি আমাকে বানাই দিবেন, বা এই মালটা আমি বানাচ্ছি বা বানাবো, আপনি আমাকে কতদিন সময় দিবেন। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে সে আমাকে কি করতেছে, খুব চমৎকারভাবে আপ্যায়ন টাপ্যায়ন করে, ভালোভাবে ইনভাইট করে আমার সেকে তার ইয়ার মধ্যে আমাকে গ্রিপে নিয়ে নিল। নেওয়ার পরে একটা সময় গিয়ে বলতেছে যে এই দিচ্ছি, দিব, এটা সেটা। আমার দেখা যায় 6 দিনের মধ্যে মালটা ডেলিভারি দেওয়ার কথা, সে আমাকে এটা দিচ্ছে না। সে কী করলো, এটাকে 1.5 মাস 2 মাস পর্যন্ত নিয়ে গেলো। তখন আসলে আমি তো আমার ভাইয়ের কাছে ঠিক থাকতেছি না, আমি ভাই হারাই ফেলতেছি। আমি যখন ভাইয়ের হারাই ফেলবো, তখন সেও তো আমার মতো আরও 10 জনকে হারাই ফেলবে। তাই আসলে এরকম করে করে এই ব্যবসা যারা এইটা ঠিক করতে না পারে, এই আজকে ব্যবসার অনেক বাজে অবস্থা, খারাপ সিচুয়েশন যাচ্ছে শুধুমাত্র এটার কারণে। দেখবেন বাংলাদেশে ছোট ছোট বড় মিলে অনেক ফ্যাক্টরি এখন এই বছরে, এই আজকের দিন পর্যন্ত অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এইটার কারণে। এবং ইন্টারনাল কিছু ইস্যু আছে, ম্যানেজমেন্ট কিছু ইস্যু আছে, এবং যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানিতে যারা কাজ করে বা গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যারা জড়িত, বড় পদের লোকের কথা বলে না, যারা ফ্যাক্টরি রিলেটেড যারা যে লোকগুলো, এই লোকগুলো একটা ফ্যাক্টরি চাইলে অনেক দূরে নিয়ে যেতে পারে, অনেক দূরে। এবং আজকে বড়ই হয়েছে, এই ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে তাদের হাত ধরে। মালিক পক্ষের লোকগুলো আসলে কতটুকু কী করতে পারে, তারা তদারকি করতে পারে দূর থেকে, তারা কিন্তু ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে না। ফিল্ডে গিয়ে কাজ করবে একমাত্র তারাই, যে লোকগুলো আপনার পুরো ফ্যাক্টরিটাকে নিয়ন্ত্রণ করে। আসলে সেই লোকগুলোর মধ্যে যখন ভূত থাকে, তখন এই ফ্যাক্টরির মালিক আসলে কিচ্ছু করার থাকে না। একটা ফ্যাক্টরির ইন্টারনাল যে লোকগুলো থাকে, তারা ইচ্ছা করলে একটা মালিককে অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে, আবার চাইলে অনেক বাজে সিচুয়েশন নিয়ে যেতে পারে, যেটা এখন বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মালিকদের অবস্থা খুব খারাপ, ভালো নাই, তারা আসলে কেউ ভালো নাই। গার্মেন্টস ট্রেডের অবস্থা খুবই খারাপ অবস্থা, খুবই। যদিও কিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক মানে চাবিকাঠি যদিও গার্মেন্টস ব্যবসা, কিন্তু আসলে এই ইন্টারনাল কিছু লোকগুলো আসলে এই ব্যবসাটাকে বেশি দিন মানে সামনের দিকে নিবে কি আরও পিছনের দিকে ধরে টানতেছে, অদৃশ্য এক শক্তি পিছনে টানতেছে। অদৃশ্য শক্তি বলতে আমি বলতে যাচ্ছি যে ফ্যাক্টরি ইন্টারনাল যে লোকগুলো, ফ্যাক্টরি মূলত যারা চালায় আর কি, সেটা বলতে পারেন জিএম বলতে পারেন, পিএম বলতে পারেন,
ইনচার্জ বলতে পারেন, ফিনিশিং সেক্টর, তারপর হচ্ছে আপনার এই কাটিং সেক্টর, সব প্রত্যেকটা পার্ট মিলে তো একটা ফ্যাক্টরি। আর শুধু তো আসলে রেডিমেড যে গার্মেন্টসগুলো আছে এই ফ্যাক্টরি ছাড়া তো আরও বাংলাদেশে আরও অনেক ফ্যাক্টরি আছে। সব ফ্যাক্টরিতেই এই ইন্টারনাল লোকগুলোই দেখবেন যে যদি স্ট্রং হয়, তাদের ম্যানেজমেন্ট ভালো হয়, তাহলে মালিক ফুরফুরা মেজাজে থাকে। এবং মালিকের আসলে ওই একটা ব্যবসা নিয়ে ওঠে, আমরা যেটা দেখি যে একটা ব্যবসা নিয়ে শুরু করছে, সে আজকে অনেকগুলো ব্যবসা নিয়ে বসে আছে, আল্লাহ তাকে অনেক অবস্থান ফিরাই দিছে। ওই যে বাংলাদেশের যে ছবিগুলো হয় না, যে যে একটা মেশিনে পা দিয়ে টিপ দিতে 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 দেখতে ধাপা ধাপ দ্বিতীয় ইন্ডাস্ট্রি, এটা একসময় সত্যি সত্যি ছিল। এটা ছিল কারণ আগের মানুষের মন মানসিকতা ভালো ছিল, তাদের নীতি নৈতিকতা ভালো ছিল। এখনকার আসলে ওই পাবেন কোথায় ওই নীতি আর ওই নৈতিকতা পাবেন, এগুলো নাই। যে কারণে আসলে দিন দিন এই জিনিসগুলো থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি, বা ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা আজকে মার খাচ্ছে।